ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে অ্যানাটমি প্রফের ভিডিও থার্ড পার্ট হবে। এর আগে ২টা পার্ট আপলোড করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু দেখে নেবেন। তো প্রথমেই আসে অসবি। অসবিতে হচ্ছে ১৫টা স্টেশন থাকবে ৩০ মার্ক করে। আর কার্ডের মধ্যে হচ্ছে ফেস আসে, হ্যাঁ? তো ফেসের মধ্যে আপনার ফেসের এক্সটেনশনটা কতটুকু এটা মনে রাখতে হবে। ফ্রম হেয়ার লাইন আপ টু চিন, এখান থেকে হচ্ছে আপনি লঙ্গিটিউডিনাল ইনসিশন করবেন। আর অন ইচ সাইডে আপনি ইন ফ্রন্ট অফ ট্রায়াগাস পর্যন্ত হচ্ছে এখানে এই ক্ষেত্রে ইন ফ্রন্ট অফ ট্রায়াগাস পর্যন্ত একটা ইনসিশন করবেন। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফোরহেডটা কমন থাকবে স্কাল্প আর ফেস দুইটার ক্ষেত্রে। স্কাল্পের ইনসিশনটাও কিন্তু আপনার লাগবে, হ্যাঁ? তো এই হচ্ছে মানে আপনার ওভারঅল আপনার কী ইনসিশন লাগতেছে থোরাক্সের, অ্যাবডোমেনের, ফেসের আর হচ্ছে স্কাল্পের ইনসিশন। এই 4টা ইনসিশন আপনাকে একদম মুখস্থ করতে হবে। ইনসিশন পয়েন্টসগুলো এখন একটু বলে দিই। ফেসের ইনসিশনটা এইভাবে মনে রাখবেন যে রুট অফ দ্য নোজ অথবা ন্যাজিও থেকে ইন ফ্রন্ট অফ দ্য ট্রায়াগাস অ্যালং দ্য সুপারসিলিয়ারি আর্চ অ্যান্ড অবলিক সুপারসিলিয়ান আর্চ একটা হচ্ছে অবলিক ইনসিশন হবে। তারপর হচ্ছে আপনার রুট অফ দ্য নোজ থেকে আপ টু চিন একটা লঙ্গিটিউডিনাল ইনসিশন এক্সেপ্ট দ্য অরবিট অ্যান্ড ওরাল ফিশার। ঠিক আছে, দেয়ার ইজ আ সেমি সার্কুলার ইনসিশন, অর্থাৎ অরবিট আর ওরাল ফিশার যেহেতু একটু সার্কুলার হয়, গোল হয়, এই জন্য ওখানে আমরা সেমি সার্কুলার ইনসিশন করতেছি। আর সবার লাস্টে আপনি বলবেন যে from chin up to the angle of the mandible along the base of the mandible and oblique incision। তাহলে এই আমরা পেয়ে যাচ্ছি 1টা 2টা 3টা 4টা পয়েন্ট। আর লাস্টের দিকে বলবেন দেন স্কিন ইজ লিফটেড ল্যাটারালি। এই 4 নম্বর পয়েন্টটা কিন্তু সবার ক্ষেত্রে সেম হবে যে স্কিন ইজ লিফটেড ল্যাটারালি। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই বলতে হবে। তো এই ছিল হচ্ছে ফেসের ইনসিশন। আচ্ছা, এখন আসেন যে ফেসে আপনার কী কী দেখা যায়। তো ফেসের মধ্যে হচ্ছে আপনার অস্পিতে এই কয়টা জিনিস অবশ্যই আসে। প্যারোটিড ডাক্ট আসবে। তো অস্পিতে জিজ্ঞেস করে যে প্যারোটিড ডাক্টটা কোথায় ওপেন হয়। তো এখানে হচ্ছে প্যাটি ডাক্টটা আপনি কীভাবে চিনবেন, হচ্ছে আড়াআড়ি থাকবে, স্ট্রেইট একদম আড়াআড়ি আর স্ট্রেইট হবে, হ্যাঁ? তো ফেশিয়াল আর্টারিটা এটাও আসে। ফেশিয়াল আর্টারি ব্রাঞ্চেস জিজ্ঞেস করে। ফেশিয়াল আর্টারি কেন হচ্ছে টর্চুয়াস আর্টারি, আপনি কীভাবে বুঝবেন এটা ফেশিয়াল আর্টারি? কারণ হচ্ছে ওটা একদম লম্বালম্বি থাকে। আর যেটা কিনা আড়াআড়ি থাকে সেটা হচ্ছে প্যারোটিড ডাক্ট। আচ্ছা, তারপর মানে বডিতে আর কি, বডির কথা বলতেছি যে কীভাবে বুঝবেন। আর প্যারোটিড ডাক্টে ম্যাসেটার মাসেলটা দেখা যায়। কোন মাসেল দেখা যায়? ম্যাসেটার মাসেল দেখা যায়। এটা অসুবিধা আসতে পারে। এরপর এখান থেকে জিজ্ঞেস করে যে ন্যাজাল পার্ট কেমনে ফর্ম হয়, ফেসে কয়টা ফিশার থাকে, অরবিট, ন্যাজাল অ্যাপারচার, ওরাল ফিশার, এগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। স্কাল্পের 5টা লেয়ার জিজ্ঞেস করে। 5টার মধ্যে হচ্ছে এই যে আপনার 4টা ডেঞ্জারাস, কারণ এখানে কী কী থাকে, এমিসারি ভেইন থাকে। আর এমিসারি ভেইনে আবার বাল্ব নাই এজন্য। তারপর হচ্ছে আপনার ওই যে স্কাল্পের উপরে পর্দা, আর স্কাল্পের উপরে কী থাকে, একটা পর্দা থাকে, নিচে হচ্ছে বোনস থাকে, তারপর স্কাল থাকে। তারপর হচ্ছে আপনার এই যে আমাদের থুতনি যেটাকে বলে, থোতার নিচে কী থাকে, সাবলিঙ্গুয়ালটা থাকে। আর হচ্ছে চিনের নিচে থাকে সাবম্যান্ডিবুলার। তো কোনটা কই ওপেন হয় এই জিনিসগুলোও লাগবে। তারপর অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, এটা কিন্তু বডি থেকে দেখাতে বলে। তো আপনার বাউন্ডারিটা ভালো করে পড়ে যাবেন। ফোরসেপ আপনারা ইউজ করবেন, কখনো কিন্তু হাত দিয়ে ধরবেন না, ফোরসেপ ইউজ করে। তারপর হচ্ছে বেইজের হচ্ছে মিটিং পয়েন্টটা কী, আমাদের ফেসের যে বেজ আছে, বেজের মিটিং পয়েন্টটা কী সেটাও লাগবে। তারপর হচ্ছে বেজ অফ দ্য ম্যান্ডিবল। তারপর হচ্ছে আপনার মিডিয়ালি কী থাকে, এখানে একটা ইমাজিনারি লাইন আমরা কল্পনা করি। আর ল্যাটারালি অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিটোমাস্টয়েড থাকে। আচ্ছা, তো এই ছিল। তারপর হচ্ছে মাস্টয়েড মাসেল, এটার পিছনের অংশ কী থাকে, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল থাকে। তারপর হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কী, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের পার্টসগুলো কী কী, জুগলার ভেইনটা কী থাকে। আচ্ছা, ভালো কথা, জুগলার ভেইনটা কিন্তু সবার প্রথমে আসবে, হ্যাঁ? যে পার্টসগুলো বলছি ওর মধ্যে সবার প্রথমে জুগলার ভেইন আসবে। জুগলার ভেইনটা কীভাবে চিনবেন, এটা একদম পাতলা হয়। তারপরে আর্টারিটা আসবে, আর্টারিটা একদম নলের মতো দেখা যায়। তারপরে নার্ভ আসবে, নার্ভটা কিন্তু সাদা। এটা হচ্ছে বডিতে আপনারা কীভাবে বুঝবেন এই 3টা জিনিস সেটা বলতেছি। তো বডিতে আপনারা এই জিনিসগুলো দেখে বুঝতে পারবেন। থাইরয়েডটাকে কেন আমরা মানে থাইরয়েডটা কী টাইপের গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা আর্টারি সাপ্লাই, আর এটা কার ব্রাঞ্চ, এটাও জিজ্ঞাসা করে। অস্পিতে আরও কি আসে যে স্টার্নোক্লিটোমাস্টয়েড মাসেলের নার্ভ সাপ্লাই, আর হচ্ছে এই নার্ভ সাপ্লাইটা কী দেয়, স্পাইনাল পার্ট অফ এক্সেসরি নার্ভ দেয়। আর স্টার্নোক্লিটোমাস্টয়েডের ফাংশনটা কি, তো এটা হচ্ছে ফরওয়ার্ড করে অথবা ফোর্সফুল এক্সটেনশন বা মুভমেন্ট করে হেডের। স্টার্নোক্লিটোমাস্টয়েড মাসেলের ফাংশনটাও কিন্তু অস্পিতে আসতে পারে। এখন আসেন যদি থোরাক্সে ইনসিশন বলে তাহলে আপনি কী বলবেন। ফ্রম সুপ্রাস্টার্নাল নচ up to xiphoid process, a longitudinal incision. From suprasternal notch up to acromial process along the clavicle or transverse process. আরেকটা হচ্ছে xiphoid process up to mid axillary line along the costal margin, another transverse incision, then skin is lifted laterally. প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু skin is lifted laterally কথাটা বলতে হবে।
তারপর আপনাকে যদি লিপস কাউন্ট করতে বলে তখন আপনি কোথা থেকে করবেন, স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর 2 নং লিপস থেকে আপনি এটা কাউন্ট করা শুরু করবেন। আর 2 নম্বর নিচের যেই মানে লিপস যেহেতু 2 নাম্বার, তাহলে এটা নিচের ইন্টারকোস্টাল স্পেসটা কী হবে, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, অস্পিতে আবার হচ্ছে আপনার ফিফথ স্পেসের ইম্পর্টেন্সটা জিজ্ঞেস করে। তো এখানে ইম্পর্টেন্সটা কি, যে এখানে অ্যাপেক্স পিটটা খুঁজে পাওয়া যায়। ইন্টারকোস্টাল স্পেসের 3টা মাসেলের নাম কি, এদের নার্ভ সাপ্লাই, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আর আরেকটা যে আছে সেটাও লাগবে। তারপর হচ্ছে আপনার যদি বলে যে অ্যাবডোমেনের ইনসিশন, তখন আপনি কী বলবেন, অ্যাবডোমেন ইনসিশনের ক্ষেত্রে বলবেন ফার্স্টে এটা বলবেন যে ফ্রম সুপ্রাস্টার্নাল নচ আপ টু জিফার প্রসেস লঙ্গিটিউডিনাল ইনসিশন। তারপর বলবেন জিফার প্রসেস থেকে আপ টু পিউবিক সিম্ফাইসিস আর লঙ্গিটিউডিনাল ইনসেকশন ইজ ডান এক্সেপ্ট দ্য আম্বিলিকাস, দেয়ার ইজ আ সেমি সার্কুলার ইনসিশন। যেহেতু আম্বিলিকাসটাও একদম সেমি সার্কুলার, তাই এখানেও হবে সেমি সার্কুলার। ফ্রম পিউবিক সিম্ফাইসিস টু অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন অ্যালং দ্য লিঙ্গুয়াল লিগামেন্ট অ্যান্ড অবলিক ইনসিশন। আর লাস্টের দিকে বলবেন স্কিন ইজ লিফটেড ল্যাটারালি। তো এগুলো তো আপনারা টার্ম টুতে ফেস করেই আসছেন, আশা করি বডির ইনসিশনগুলো পারবেন। তারপর হচ্ছে অ্যাবডোমেনের 7টা মাসেল একদম আর কি জিজ্ঞাসা করে, ঠিক আছে, কোনটা কোন শেপে, যেমন এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস, এটা হচ্ছে পকেট শেপের হয়ে থাকে, আর ইন্টারনালটা হয়ে থাকে কি শেপের, মানে উল্টার দিকে যাবে ইন্টারনালটা। আচ্ছা, আর হচ্ছে এক্সটার্নালটা যেটা সেটা ডাউনওয়ার্ডস আর ফরওয়ার্ডস হয়ে যাবে, এটা কিন্তু দেখাতে বলে। আর বাকিগুলো মোটামুটি দেখাইতে বলে না, বাকিগুলো এমনিই হবে। আর এই মাসেলগুলো নার্ভ সাপ্লাই কে দেয় সেটাও কিন্তু লাগবে। তারপরে আসেন যে অস্পিতে থাইরয়েড গ্ল্যান্ড, স্টার্নোভিয়াল মাস্টার, এটা তো বললাম। আর লিভার, প্যানক্রিয়াস, স্টোমাক, লাং, কিডনি ডেভেলপমেন্ট, স্মল ইন্টেস্টাইন, এই জিনিসগুলো তো ভিসেরাতে মাস্ট লাগবে। এর মধ্যে প্যানক্রিয়াসটা সবাইকেই জিজ্ঞেস করছে। মাইক্রোস্কোপের মধ্যে আপনার কী কী থাকতে পারে, টাং থাকতে পারে, ইসোফ্যাগাস থাকতে পারে, লিভার থাকতে পারে। আচ্ছা, আর হচ্ছে আপনার হিস্ট্রি এমব্রায়ো, এক্সটার্নাল বোনস, সফট পার্ট। ফেশিয়াল ভেনটা কোথায় থাকে, জাস্ট বিহাইন্ড দ্য ফেশিয়াল আর্টারি। আর আমাদের এক্সটার্নালের কাছে কী কী ছিল আমাদের সময়, সেটা বলছিলাম যে বোনস ছিল আর সফট পার্ট ছিল। এটা হচ্ছে থোরাক্স অ্যাবডোমেনের ক্ষেত্রে, মানে বোনস সফট পার্ট দুইটাই থাকবে এক্সটার্নালের কাছে, এমন না যে শুধু বোনস বা শুধু সফট পার্ট। তো এই ছিল মোটামুটি, এর মধ্যে এই ছিল মোটামুটি ভিডিও, এর মধ্যে সবই তো আপনাদেরকে বলে দিয়েছি। তো আশা করি যে ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের সাথে যারা এক্সাম দিচ্ছে তাদেরও যদি কাজে লাগে তাহলে তাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর কারো যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আর কেউ নার্ভাস হবেন না, সবাই ঠান্ডা মাথায় ভালো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আর অ্যানাটমির জন্য কীভাবে পড়তে হবে সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, যে সবার প্রথমে আপনি হচ্ছে মানে এক একটা কার্ড ধরে ধরে শুরু করবেন, ঠিক আছে। রিটেন কোশ্চেনটা তো অবশ্যই আপনাকে মুখস্থ করে যেতেই হবে। রিটেন কোশ্চেনের পাশাপাশি ভাইভার জন্য যেগুলো ধরে, আমরা কিন্তু রিটেনের মতো করে অ্যানাটমি ভাইভাতে অ্যান্সার দিই না। তো অ্যানাটমি ভাইভাতে যেরকম করে অ্যান্সার দেয় ওই অ্যান্সারগুলো আপনাকে খুব ভালো করে পড়ে যেতে হবে। সেটা গাইড থেকে হোক বা সেটা হচ্ছে আপনার খাতার মধ্যে যদি লেখা থাকে সেখান থেকে হোক, অ্যানাটমিক্যাল পজিশনগুলো খুব ভালো করে মনে রাখবেন প্রত্যেকটার ক্ষেত্রে। যদি ভুলেও যান তাও আপনি যাতে বানায় বলতে পারেন এক্সটার্নালের সামনে বুঝে বুঝে, সেভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আর ভিসেরা দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না, উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে। ভালো করে আপনি টাইম নিয়ে ধরেন, কিন্তু ভালো করে ধরেন, কখনো ভিসেরা উল্টাবেন না, কখনো হাত থেকে যাতে পড়েও না যায়। বোনসগুলো ভালো করে ধরেন, বোনসের প্রত্যেকটা জয়েন্ট লাগবে, যেমন হচ্ছে রিপসের সাথে ভার্টিব্রা জয়েন্ট, একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রা জয়েন্ট, কোথায় ইন্ট্রাকার্টিলিজিনাস, কোথায় ইন্ট্রামেমব্রেনাস, ওদের অসিফিকেশনগুলো কী কী, ম্যান্ডিবল, ম্যাক্সিলার, সব কিছু কিন্তু লাগবে। বোনসের ক্ষেত্রে জয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তো জয়েন্টগুলো আপনি পড়বেন। তারপর হচ্ছে স্পেশালি আমাদের ওই যে লিপসের ক্ষেত্রে অনেকগুলো জয়েন্ট আছে, তো ওই জয়েন্টগুলো কোনটা কোথায় লাগে ওগুলো খুব ভালো করে পড়ে যাবেন। আশা করি আপনাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। আর কেউ টেনশন নেবেন না, সবাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।